আমি না ওনাদের অন্য আর একদিন আসতে বলি, ঠিক আছে? সেটাই বোধহয় ভালো হবে। আপনারা বরং 2 দিন বাদেই আসুন। হ্যাঁ কালটু জেঠু, মাফ করবেন, 1.5 মাস হয়ে গেছে, একটা টাকাও তো পাইনি। আমাদেরও তো সংসার চালাতে হয়। নইলে কখনো চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়াতে হতো? দিদিমণি, তোমাকেও তো বলেছি যে মাকে বলো টাকাটা দিয়ে যেতে। আসলে তোমাদের পরিবার এভাবে বাকিতে খাবে কোনদিন ভাবতেও পারি না। এত বড় বাড়ি, দামি দামি গাড়ি, তারা টাকা দিচ্ছে না, এত ভাবতেই পারছি না। বৌদিমণি, আপনি টাকাটা দিচ্ছেন না কেন? আচ্ছা, গরিব মানুষের পেটে লাথি মেরে কি লাভ হবে বলুন তো? আমাদের তো খেটে খেতে হয়। আরে নিন নিন, বলুন। আপনারা সবাই তো আস্তে আস্তে কেন বলছেন? গলা চড়িয়ে বলুন, চিৎকার করে বলুন। কেউ যখন টাকা না দেয়, তারপর যখন চিট করে, তারপর ফেরত দিচ্ছে না টাকা, তখন তো চিৎকার করে সবাইকে জানিয়ে বলতে হয়, তাই না? আপনারা এটাও জানেন না? দাঁড়ান, আমি বরঞ্চ না লাইভে আসি, নাকি রেকর্ড করে আপলোড করে দেব? রাকা, বাড়াবাড়ি হচ্ছে। তুই কিন্তু অসভ্যতা করছিস। ওর কোনো সেন্স আছে নাকি? এতদিন 4 পয়সা খেয়েছে, এখন তাকে ইনসাল্ট করছে। আমি ইনসাল্ট করছি কোথায়? হ্যাঁ, এই প্রথম বাড়ির দরজায় এতগুলো পাওনাদার দাঁড়িয়ে। যা সঞ্জয় চৌধুরীকে গিয়ে বল, তোর বাবাকে গিয়ে বল যে তোর মায়ের জন্য আজকে এতজন পাওনাদার বাড়ির গেটে এসে দাঁড়িয়েছে। আর আপনারাই বলুন, আমার কি করা উচিত বলুন? আপনাদের সবার টাকা চাই, তাই তো? টাকা কিন্তু আছে, অনেক আছে, কিন্তু ওরা দিতে চাইছে না। ওনারা তো বলছেন টাকা আছে, টাকা দিচ্ছেন না কেন? মম, কি হচ্ছে নাকি মম? বাড়িটা তো তোমারও বাড়ি, তোমার প্রেস্টিজে লাগবে না? এই, তুই একদম কোনো অ্যাডভাইস দিতে আসবি না মমকে। না, আমার কোনো সম্মানে লাগছে না, কারণ এই বাড়িটা আমার বাড়ি নয়, এটা সর্বজয়া চৌধুরীর বাড়ি। বাড়ি 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 বাড়ি, দেওয়াল, ছাদ, ঘর, সুন্দর করে সাজানো সংসার। এবার রক্ষা করো দেখি। এই কটা তো টাকা তুমি দিতে পারছো না। দেখুন, আপনাদের ওই পারিবারিক ঝামেলার মধ্যে আমরা নেই, টাকাটা আমাদের দিয়ে দিন না। মম, আমি জিশানের সাথে কথা বলছি। দরকার পড়লে আমি ওর কাছ থেকে টাকা ধার করে আনছি। না, ধার করতে হবে না। ধার না করলে কি হবে? ধারে খাবেন নাকি? কালটু কাকু, তুমি এ কথা বলছো? উপায় নেই, আমাদের তো করে খেতে হয়। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়াতে হবে টাকার জন্য, একথা ভাবতে পারিনি। 1.5 মাস হয়ে গেল, টাকাটা দিচ্ছেন না। স্টপ ইট। এসব দেখে আমার গা ঘিন ঘিন করছে। উফ, কি হয়েছে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে এখানে? দেখুন না, ধারে খেয়েছেন, বৌদিমণি এখন টাকা দিচ্ছেন না। আমার হয়ে গেল প্রায় 4000 টাকা। আমার হয়ে গেছে প্রায় 6000 টাকা। ও মাই গড, ধারে খাচ্ছ? হ্যাঁ, তোর নাকি খুব ইগো, তোর নাকি খুব প্রেস্টিজ, ধারে খাচ্ছ? লজ্জা করছে না? একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। থাক, ধারে সর্বজয়া চৌধুরী খায় না, টাকা দিয়ে দেবো। টাকা কোত্থেকে পাবে? হ্যাঁ মম, তুমি টাকা কোত্থেকে পাবে? আপনাদের ব্যাংক ডিটেলস গুলো দিন। হ্যাঁ, ব্যাংকের ডিটেলস দিন, আমি অনলাইন পেমেন্ট করব।
করবে সর্বজয়া চৌধুরী, অনলাইন পেমেন্ট। তুমি অনলাইন পেমেন্ট করবে কি করে? তুমি এসব জানো নাকি? তাছাড়া তোমার কাছে টাকা কোথায়? মম, তুমি অনলাইনে পেমেন্ট করবে? তুমি অনলাইনে ট্রান্সফার করবে মানি? তুমি জীবনে ব্যাংকে গেছো? তুমি ব্যাংকিং বোঝো মম? তুমি অনলাইন ট্রান্সফার করবে? আমি তো ভাবতেই পারছি না। তুমি অনলাইন ট্রান্সফার করবে? এইসব বোঝো তুমি? হ্যাঁ, শিখে নিয়েছি। আমি এখনো ছাত্রী, খুব ভালো ছাত্রী, এখনো শিখতে পারি। শুধু আমি নয়, আমি সমস্ত মেয়েদের বউদের বলবো, শিখুন, সব শিখুন। কখন কোনটা জীবনে কাজে লাগে কেউ জানে না। ঘর গৃহস্থালির সঙ্গে সঙ্গে একটু ব্যাংকের কাজ শিখুন, একটু কম্পিউটার শিখুন। কিন্তু মম, তুমি টাকা কোত্থেকে পাবে? একটা অ্যাকাউন্টে আছে 1030 টাকা, আমার স্বামীর ওষুধের জন্য রেখেছিলাম। আমার স্বামীর হয়ে যাবে, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনাদের আইএফএসসি কোড, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের অ্যাকাউন্ট নেম আমাকে সব পাঠিয়ে দিন। আনবিলিভেবল। সর্বজয়া চৌধুরী, একটা আটপৌরে টিপিক্যাল গৃহবধূ, সে নাকি করবে অনলাইন মানি ট্রান্সফার। কেন বাড়ির গিন্নিরা পিছিয়ে থাকবে নাকি? নাকি আমরা তোদের জেনারেশনের নই বলে কিছুই জানি না? মম, আমি ভাবতে পারছি না তুমি অনলাইনে পেমেন্ট করা শিখে গেছো। জিশান শিখিয়ে দিয়েছে। দিন, সবকিছু দিন। আনবিলিভেবল। সর্বজয়া চৌধুরী যে এসকালেটরে চড়তে পারে না বলে। আমি শপিং মলে যাব তোমাকে নিয়ে। আমি পারবো না, আমি অত ভিড়ে যেতে পারবো না, দোহাই তোমার। যেতে হবে তোমাকে। যেতে পারবে না মানে? আমি শপিং মলে যাব না, ভালো লাগে না আমার, বুঝলে? ওখানে চলন্ত সিঁড়ি আছে, তারপর সবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাংকের কার্ড নিয়ে কি সব করো। হ্যাঁ, মম তো পারতো না। মম সামান্য ওটিপিটা বুঝতে পারতো না। মম, তুমি এসব? হ্যাঁ, এত কিছু দায় পড়ে থেকে শিখেছি। আর সব গৃহবধূদের আবার বলছি, আপনারা সবকিছু শিখে রাখুন। কখন কি প্রয়োজন পড়বে কেউ জানে না। হয়তো অনেকের ঘরেই এরকম আত্মীয় স্বজন থাকে, তাই না? মম, তুমি কি করছো? অনলাইনে ঢুকছি। তারপর তারপর কি করছো? ইউজার আইডি দিচ্ছি। তারপর? তারপর কি? পাসওয়ার্ড দিচ্ছি। মম, 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 ইউ আর গ্রেট। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই সব। ভেবেছিস কি আমাদের জেনারেশন কি পিছিয়ে থাকবে? আরে বাবা, মিস্টার লি কে পর্যন্ত ডিট করে দিলাম, আর ওকে বুঝিয়ে দিতে পারলাম যে আসল সত্যিটা কি। এরা আমাকে কি বোঝাবে? নে রাকা নে, লাইভ কর, লাইভ কর, সবাইকে দেখা। গ্রামের শহরের সমস্ত গৃহিণীদের শিখতে বল যে শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে না, অনলাইন পেমেন্ট করাটাও জানতে হবে। কর কর, কত অক্লেশে ট্রান্সফার করে দিচ্ছে টাকাটা, দেখ।
মহিলাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কেন? দিনকে দিন যেভাবে নিজেকে আপগ্রেড করছে, যেভাবে যাচ্ছে, তাতে তো যে কোনো দিন প্লেন না চালিয়ে বসে। তুই কি মুগ্ধ হয়ে গেলি নাকি? খুব ট্যালেন্টেড মহিলা। এরকম এরকম ট্যালেন্ট নিয়ে অনেক গৃহবধূ রয়েছে যারা বাসন মাজছে, কাপড় কাচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলেন এই সর্বজয়া চৌধুরী। তোর কি হয়েছে বলতো? না না, সরি, কিছু না। মানি ট্রান্সফার হয়ে গেছে, আপনারা এক্ষুনি টাকা পেয়ে যাবেন। মা, কিছু মনে করবেন না, আসলে গরিব মানুষ। দোষ আমারই। আমি ভেবেছিলাম ব্যবসাটা শুরু করতে পারবো। আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হলো, ক্ষমা করবেন। তবে এত বছর ধরে আপনাদের দোকান থেকে জিনিস কিনি, গরুর দুধ, দই এসব কেনা হয়। আপনার দোকান থেকে মাছ খাবারই কিনি, আপনার কাছ থেকে মাছ কিনি, ওনার দোকান থেকে ওষুধ কিনি। লক্ষ লক্ষ টাকার জিনিস কিনেছি। কখনো তো এরকম হয়নি। আমার স্বামী অসুস্থ, আর আজকে আপনারা দরজায় দাঁড়িয়ে আমাকে এইভাবে অপমান করলেন, এইভাবে তাগাদে দিলেন। সত্যি কি এই কটা টাকার জন্য আপনাদের ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছিল? সত্যি কি? বলুন না, চুপ করে থাকবেন না, বলুন না, এটা কি সত্যি? না, আসলে মানে কি, একজন বললেন উনি কিছু টাকাও দিয়েছেন আমাদেরকে, তার জন্য বললেন আপনার দরজায় এসে আপনাকে টাকাটা দিয়ে অপমান করার জন্য। কে? আগে উনি। হ্যাঁ, উনি বলেছেন তাই। না হলে আপনার মতো মানুষের কাছে কেউ তাড়াতে করতে আসে? আপনি তো হলেন আমাদের কাছে ব্যাংক, যখন বিপদে পড়েছি তখনই টাকা ধার দিয়েছেন। আমার মেয়ের বিয়ের সময় তো টাকা আপনি দিয়েছেন। হ্যাঁ, আমার বাবার শ্রাদ্ধের সময় দিয়েছিলেন। আমার ছেলের পড়াশোনার খরচ তো আপনিই দিয়েছেন। আমরা এত হৃদয়হীন নই। উনি এমন ভাবে বললেন, মাফ করবেন, ক্ষমা করবেন। কি রে, পারলি না তো? শোন, মা মাই হয়। সারার মা হোক কি তোর মা হোক কি আমার মা হোক, মায়েদের সাথে লড়ে লাভ নেই। কথা বলে না, বাপেরও বাপ আছে, আমি বলি মায়েরও মা আছে, আর মেয়েরও মা আছে। রাকা, রাকা, রেডি হয়েছিস? ইয়েস মম। মম দেখো না ড্রেসটা কেমন লাগছে? ওয়াও, খুব সুন্দর লাগছে। কিন্তু এই কানের দুলটার সঙ্গে না একটা পেন্ডেন্ট ছিল, দাঁড়া আমি দিচ্ছি। ওহো, ওটা তো আমার কাছে নেই। কি গো, তোমরা রেডি? রেডি। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। জিন্দা, তুই এখানে? মম রেডি হয়েছে? হ্যাঁ, মম তো রেডি হচ্ছে। আচ্ছা শোন না, এই যে রাকা যে কানের দুলটা পড়েছে না, ওর সঙ্গে একটা পেন্ডেন্ট ছিল, ওটা তোদের কাছে আছে? না, আমাদের কাছে তো নেই। আমি দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। এই নে।
বাহ, খুব সুন্দর লাগছে। কিমা বলছি, তুমি ওকে পরিয়ে দিলে তুমি কি পরবে? আমি কি পরবো মানে? তুমিও তো নিমন্ত্রিত। তুমি মহালক্ষ্মী আন্টির বড় মেয়ের বিয়েতে যাবে না? না। কেন? ও বুঝেছি, তোমার কাছে কোনো গয়না নেই তাই। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। থাক, ওর গয়না নিয়ে তোকে মাথা কামাতে হবে না। ঠিকই বলেছে মানিনি, আমার গয়না নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, তুই ঘুরে আয়। কিন্তু তুমি কেন যাবে না? আমার গয়না আছে হুইল চেয়ারে। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। কেন? তোর কাকাই তো আমার গয়না, আমার অলংকার, আমার ভূষণ। সে যখন হুইল চেয়ারে, আমি কোনো বিয়ে বাড়িতে কি করে যাই বল? যেতে পারবো না। এই প্রজ্ঞা, তোর ড্রেসের সঙ্গে আমার একটা পেন্ডেন্ট আছে, খুব ভালো মানাবে। আমার টুকটাক এখনো কয়েকটা গয়না পড়ে আছে, তুই ওটা নিতে পারিস। তুমি কি ধাতুতে গড়াবো? এত কিছুর পরেও তুমি সব দিয়ে দিচ্ছ? কারণ তোর মা রাজীব, ওরা আমাকে আপন না ভাবো, আমি তো ওদের আপন ভাবি, নিজের লোক ভাবি, পরিবারের সদস্য ভাবি, আত্মীয় ভাবি। যদি তাই ভাবো তাহলে ঝামেলাটা মিটিয়ে ফেলো না, মিটিয়ে ফেলো না ঝামেলাটা। দানপত্র করে দাও না বাড়িটা মমের নামে, ড্যাডির নামে। কেন ঝামেলা করছো বলো তো? বিজনেসটা নিয়ে ঝামেলা করো না, কেন করছো এসব? আমি তোমাকে বলছি, আমরা সবাই একসাথে থাকবো, তুমি যেভাবে চাইছো সেভাবেই থাকবে। তুমি না হয় হলে এই সংসারের গিন্নি। কাউকে ভালোবাসলে যদি তাকে শাসন করা না হয়, তাহলে তো অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অবস্থা হবে। ঘরে ঘরে দুর্যোধন দুঃশাসন তৈরি হয়, তাই না? মানে তুমি কি বলতে চাইছো? তৈরি হয়ে গেছে। ভালোবাসি মানে এই নয় যে শাসন করব না। ভালোবাসি সবাইকে আমি, এই পরিবারের সকলেই আমার, কিন্তু এই পরিবারেও শাসনের অভাবে দুঃশাসন জন্মে গেছে। তাই তো কুরুক্ষেত্র শুরু হয়েছে, তাই তো তুই ওই প্রান্তে আর আমি এই প্রান্তে, তাই না? তাই তো লড়াই শুরু হয়েছে। নইলে আমার মতো আটপৌরে গৃহবধূর কি দরকার ছিল আদালতে যাওয়ার? কি প্রয়োজন ছিল অফিসে গিয়ে এত কিছু করার? কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তাহলে করছো কেন? ছাড়ো না এসব। না, কোনোদিনও না। শাসন তো করতেই হবে। এই বাড়ি যার তার নামেই থাকবে, আর এই ব্যবসা যার তার নামেই থাকবে। তুমি জীবনেও ম্যানেজ করতে পারবে না। দুটো ইমেল করা, একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, দু একটা মানি ট্রান্সফার করার সঙ্গে বিজনেস চালানোর কোনো সম্পর্ক নেই। এটা একটা বিশাল বড় ব্যাপার। ইউ কান্ট ইমাজিন। তুমি জানো না। তোকে কে বললো বিশাল বড় ব্যাপার? আমি জানি না। কারণ তুমি পারবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি করতে পারবো না? এত বিশাল আকৃতির বিজনেস তোমার পক্ষে চালানো সম্ভব নয়। তোর মাকে জিজ্ঞেস কর, তোর বোধহয় 5 ফুট 11 ইঞ্চি মতো হাইট হবে না? হ্যাঁ, কেন? এত বড় একটা ছেলেকে তোর মা গর্ভে ধারণ করেছিল। কাকিন্স? হ্যাঁ, এত বড় একটা আকৃতির ছেলেকে গর্ভে ধারণ করেছিল। আর সেই মায়ের জাতকেই বলছিস এত বড় বিশাল আকৃতির বিজনেস আমি সামলাতে পারবো না। তোদের মতো হঠাৎ পাল্টে যাওয়া দুর্যোধন দুঃশাসনকে যদি সামলাতে পারি, তো বিজনেস তো কোন ছাড়। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো কাকিন্স। তুমি জানো না তুমি যে মনুষ্য মামা কতটা হিংস্র হয়ে উঠেছে। ড্যাডি কি চাইছে, স্পেশালি ছোটকা কি চাইছে জানি তো। সবাই তো এখন আফসোস করছে যে ওই ঝাল লণ্ঠনটা কেন আমার মাথায় পড়লো না।
তাহলে তো সব ঠিক চলতো, তাই না? ভাবিস না, আমি আছি, আমি এখানেই থাকবো। আর তোদের সঙ্গে থেকে তোদের পাতে খাবার তুলে দিয়ে, তোদের বিছানা গুছিয়ে দিয়ে তোদের ব্রেকফাস্ট করে দেব, কিন্তু নিজের অধিকারটুকু বুঝে নেব। কখনো কোনো মেয়েকে বা বাড়ির বউকে ইগনোর করিস না, এটা তোর কাকিন্সের উপদেশ।